হে গাইস, ভীষণ বড় একটা খুশি খবর, ভীষণ বড় একটা আপডেট। তোমাদের মাঠের ডেট কিন্তু অলরেডি সেই দিয়েই দিল। আর কবে কি মাঠ হচ্ছে, আর যেটা ভাইরাল মাঠের ডেট যে 22শে ডিসেম্বর, সেটা কি আদৌ সত্যি? আর পিআরবি কিন্তু এখন ফায়ার মুডে রয়েছে, যখন তখন তোমাদের মাঠের ডেট দিয়ে দেবে, আর সেই ডেটটা কিন্তু দিয়ে দিল। তো তোমাদের কিন্তু এক্সাম অলরেডি হিসাবে দুদিন আগে কন্ডাক্ট হলো, এই বিগত রবিবার। আর অলরেডি এখনো অ্যান্সার কি বেরিয়ে পারেনি, তার আগে কিন্তু পিআরবি তোমাদের মাঠের ডেট প্রকাশ করেই দিল। তো মাঠের ডেট কি আছে, কবে কি মাঠ হচ্ছে, কোন কোন রেঞ্জে কবে কবে মাঠ হচ্ছে, অলরেডি কিন্তু মাঠের প্রসিডিউর শুরু হয়ে গেছে কিনা, আর ভাইরাল ডেটটা কি, ভাইরাল ডেটের যে 22শে ডিসেম্বর কি আদৌ এক্সাম হচ্ছে, মানে পিএনপিপিটি কি আদৌ কন্ট্যাক্ট হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেকটা হেল্প হবে। আর অবশ্যই তোমাদের মাঠের নিয়ে সব আপডেট দেবো। আর অবশ্যই নোটিশ বেরিয়েছে, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেই নোটিশটা কিন্তু তোমাদের মাঠের ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। তো চলো ভিডিওটা প্রথম দেখতে থাকো, আশা করি অনেকটা হেল্প হবে। তো সবার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দাও। কে কত স্কোর করতে পেরেছো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। আর সব থেকে বড় খবর, একটা খুশির খবর, যে এই কিছুদিন আগেই হবে এসআইয়ের মাঠ হলো। তো বিগত 30শে নভেম্বর ছিল আমাদের বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সামটা, আর এখনো অ্যান্সার কি বেরিয়ে পারেনি। তার আগেই পিআরবি কিন্তু একদম ফায়ার মুডে তোমাদের মাঠের ডেট দিয়ে দিয়েছে। তো একটা নোটিশ কিন্তু ভাইরাল হয়েছে বা বেরিয়েছে, আর একটা ডেটও কিন্তু এক্সপেক্টেড ডেট কিন্তু খুব ভাইরাল হচ্ছে, যে 22শে ডিসেম্বর। তো 22শে ডিসেম্বর কিন্তু খুব সামান্য দিন, একদম আজকে অলরেডি 2-3 তারিখ হয়ে গেছে, ঠিক আছে, আর হয়তো 20 দিন। তো এত তারিখ কী করে কন্ডাক্ট করা হবে সেটাও তোমাদের বলছি, আর কি করে কি তোমাদের রিক্রুটমেন্ট হবে, কবে তোমাদের মাঠ হচ্ছে, কবে তোমাদের পিএমটি পিইটি হবে, এবং কবে তোমাদের ইন্টারভিউ হবে, সব কিছু নিয়ে বলছি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে পিআরবি এখন ফায়ার মোডে। তো তোমাদের একটা নোটিশ ভাইরাল হচ্ছে, সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, যেটা হচ্ছে কি ভালো করে একটু পড়ে নাও। দি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইন্টার্ন টু কন্ডাক্ট দি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 আন্ডার বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ফর দি ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, पश्चिम बर्धमान, हावड़ा, हुगली at शहीद भगत सिंह स्टेडियम, दुर्गापुर for the period of 5 জানুয়ারি 2026 to 18 জানুয়ারি 2026 except 11th January, ঠিক আছে। The process of PMT and PET will be conducted by installing demo electric equipments or measurement height and weight for the candidate, সিসিটিভি ক্যামেরা এক্সেট্রা। তো কি বলছে এখানে, যে তোমাদের যে বর্ধমান রেঞ্জ আছে, তো আমাদের 4-5টা রেঞ্জ আছে, আমাদের ব্যারাকপুর অলরেডি রেডি থাকে, কিন্তু বর্ধমান যে রেঞ্জ আছে সেখানে মাঠ কিন্তু শহীদ ভগৎ স্টেডিয়ামে কন্ডাক্ট হবে। তো সত্যি বলতে কি পিছনে কাঞ্চনজঙ্ঘা, আর আমি এখন আছি দার্জিলিংয়ে, খুবই ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, আমার হাত জমে যাচ্ছে, কথা বলতে পারছি না ঠিকঠাক করে, র্যাপিডলি কথা বলতে পারছি না, তুতলে যাচ্ছি। তো ভীষণ ঠান্ডা, তার মধ্যে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, সেটা লাইক করে দিও। তো ব্যাপারটা হচ্ছে কি, বর্ধমান রেঞ্জের যে নতুন করে মাঠ রেডি করতে হবে, সেটা হচ্ছে গিয়ে শহীদ ভগৎ স্টেডিয়াম। তো সেখানে কিন্তু এখনো কিছু রেডি নেই, তার জন্য কিন্তু সিসিটিভি ক্যামেরা, তারপরে পিএমটি পিইটি বা হাইট মাওয়ার যে মেশিনগুলো, 1600 মিটার রানের যে সেন্সার, সেগুলো সব কিন্তু রেডি করতে হবে। এবং সেই রেডি করার পরে কিন্তু সাথে সাথে তোমাদের মাঠ করাতে পারবে না, 2-3 দিন সময় লাগবে, কারণ ওখানে আগে একটা টেস্টিংয়ের ব্যাপার আছে, টেস্টিং করে সব কিছু ফুলফিল থাকবে, তারপরে কিন্তু তোমাদের মাঠ করাতে পারবে। কারণ অনেক একটা ভুল হয়ে গেলে কিন্তু একটা ছাত্রর বা অনেক ছাত্রর কিন্তু সারা জীবনের ব্যাপার, সারা লাইফের ব্যাপার, তুমি কোনো রিস্ক নেবে না পিআরবি, এর জন্য কিন্তু আগের থেকেই চিঠিটা পাঠিয়ে দিয়েছে। তো টাইম পিরিয়ডটা কি বলছে, 5 জানুয়ারি থেকে 18 জানুয়ারি, ঠিক আছে, একদম কিন্তু কম সময় তোমরা পাবে। তার মধ্যে কিন্তু 11 তারিখটা বাদ থাকছে, হয়তো কোনো কারণে ছুটি বা সানডে কিছু হতে পারে, আমি জানি না এদিন কী আছে। আর 2 তারিখ থেকে কিন্তু এই মাঠের কাজ শুরু হয়ে যাবে, যেমন সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, ইলেকট্রিক বিভিন্ন ইকুইপমেন্টস থাকবে, মাইক থাকবে, তারপরে সেন্সার থাকবে, ক্যামেরা থাকবে, সব কিছু ইলেকট্রিকে চলবে। তারপরে যে ওয়েট মাওয়ার মেশিন, হাইট মাওয়ার মেশিন, 1600 মিটার যে সেন্সার দিয়ে ডিটেক্ট করবে সেইটার মেশিনটা, তো সব কিন্তু রেডি করার পরে এখানে কিন্তু তোমাদের এক্সামটা হবে। এই মাঠ কিন্তু তোমাদের রেডি করতে হচ্ছে, এর জন্য কিন্তু তোমাদের 5 জানুয়ারি থেকে হচ্ছে, কিন্তু ব্যারাকপুরের মাঠ কিন্তু পুরো রেডি,
ব্যারাকপুরের মাঠ কিন্তু পুরো রেডি, ঠিক আছে, কারণ কিছুদিন আগেই সবে এসআইয়ের মাঠটা কমপ্লিট হলো। তো ব্যারাকপুরে কিন্তু অল টাইম মাঠ রেডি থেকে যখন তখন মাঠ কমপ্লিট হতে পারে তোমাদের কিছুদিনের মধ্যে, উইদিন 1 মান্থ 2 মান্থ। তো আশা করছি যে 22শে ডিসেম্বর যে ডেটটা বেরোচ্ছে, 22শে ডিসেম্বর যে ঘোরাঘুরি করছে একটা টেন্টেটিভ ডেট, যে খুব ভাইরাল ডেট, যে দাদা এই ডেটে কি এক্সাম হবে, অনেকে তোমরা কমেন্ট করছো। তো একটা সত্যি কথা বলতে কি 22শে ডিসেম্বর কিন্তু খুবই কম সময়। এবার যদি পিআরবি চায় তাহলে কিন্তু অসম্ভব কিছুই নেই। কিন্তু 22শে ডিসেম্বর আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে 22শে ডিসেম্বর এক্সামটা হয়তো হবে না, হয়তো, কারণ খুবই কম সময়, এর মধ্যে এখনও অ্যান্সার কি বের করা বাকি আছে, তারপরে কাট অফ বের করা বাকি আছে। তো মোটামুটি ধরো যারা 40-50 পেয়েছো অলরেডি তোমরা শুরু করে দাও মাঠ, আর যারা অল্প করেছো ভালো করেছো সবাই মাঠ প্র্যাকটিস করো, কারণ খুব কম সময় পাবে। ধরো এমন সময় ভাবলে যে আমার হয়তো হবে না নাম্বারে, আমি মাঠের জন্য যাবো না, কিন্তু দেখলে যে তোমার মাঠে ডাক পড়ে যায়, তখন হয়তো তুমি সময় পাচ্ছ না মাঠটা কমপ্লিট করা বা রানটা কমপ্লিট করা। তো এখন দিয়ে কিন্তু মাঠ একদম জোর কদমে শুরু করে দাও, খুব তাড়াতাড়ি মাঠের খবর তোমরা পেয়ে যায়। তো খুব তাড়াতাড়ি তোমরা মাঠের আপডেট পেয়ে যাবে। আর যে যাই বলুক না কেন এই ডেট বা ওই ডেট, আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে 22শে ডিসেম্বর হবে না, সম্ভবত জানুয়ারি ফার্স্ট উইকে বা জানুয়ারিতেই তোমরা মানে নতুন বছরের একটা গুড নিউজ তোমরা পাবে, নতুন বছরের একটা উপহার পাবে, যে মাঠের পিএমটি পিরিয়ডে ডাক তোমরা পাবে। আর বেসিক্যালি খোঁজার জন্য তোমরা পিআরবি ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো। তখন না পর্যন্ত পিআরবির ওয়েবসাইটে তোমরা কিছু দেখতে পারো, ততক্ষণ কিন্তু কিছু সিওরিটি নেই, আমরা যত যা বলি না কেন। কিন্তু এই নোটিশটা কিন্তু বেরিয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু মাঠ হতে চলেছে। জানুয়ারি, এটা দেখাচ্ছে জানুয়ারি 5 তারিখে, তো ডিসেম্বরে কিন্তু হলেও হতে পারে ব্যারাকপুরে, বাট আমার মনে হচ্ছে না হবে, হলেও হতে পারে, সিওরিটি নেই। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি এটা ভালো লাগে লাইক করতেই পারো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, কারণ অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, একদম রিচ নেই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কে মাঠ রেডি করা আছে, কার কত মিনিটে মাঠ রেডি হচ্ছে, আর মাঠের কি কি ভিডিও চাই, মাঠ বাদেও তোমরা যা ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই চেষ্টা করবো ভিডিও বানিয়ে দেওয়ার। তো নতুন পোস্টিংয়ে এসেছি, খুবই ঠান্ডা দার্জিলিংয়ে, হাত পা সব জমে যাচ্ছে, তারপরে কিন্তু এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এত সকাল সকাল উঠে। তো অবশ্যই লাইক কিন্তু অবশ্যই করে দিও, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো, সাবধানে থেকো, সুস্থ থেকো এবং পরিবারের পাশে থেকো, আর সাবধানে মাঠটা কমপ্লিট করো। আশা করি তোমরা খুব তাড়াতাড়ি সাফল্যের সাথে হবে। চলো, টাটা।